Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা খুব ভালো আছো। নতুন আর একটা ব্লগ নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে বাড়ি থেকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে আমাদের হাওড়ার বিশেষ একটি মন্দির, খুব জাগ্রত মন্দির, সেটা হচ্ছে ভূতনাথ। তো তোমরা আশা করি সবাই শুনেছো, আশা করি তোমরা সবাই এসেছো মন্দিরে। তো আমরা সেই মন্দিরকে নিয়ে আলোচনা করব, সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমার সাথে এই ভাই এসেছিল, লেটস ইগনোর হিম। বিষয়টা হচ্ছে এটা হাওড়া নয়, হাওড়া হচ্ছে নদীর ওই পাটটা, এই পাটটা কলকাতায় পড়ছে। আহিটোলা আসতে হচ্ছে আমাদেরকে, লঞ্চ পেরিয়ে এলাম, লঞ্চে ভিডিও তুলেছে, তারপরেও বলে গেছে এটা হাওড়ায় ওর মন আটকে রয়েছে। যাই হোক, ভূতনাথ মন্দির, চলো দেখা হচ্ছে গিয়ে তোমাদের সব কিছু। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু ব্যাগ নেবো বলেছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগ আনেনি, তার ফলটা হচ্ছে এই আমার হাতে দুখানা বোতল ধরেছি, কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল। আর তোমরাই চিন্তা করো কিরম ছেলে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কোনো সেরকম মানে ট্রেনের ভিডিও বা লঞ্চের ভিডিও সেরকম একটা করিনি। লঞ্চে অল্প ছোট ক্লিপ নিয়েছি ভিডিওটা বানানোর জন্য। তো যাই হোক, তোমাদের সাথে গিয়ে মন্দিরে দেখা হচ্ছে। কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি, আর এটা হচ্ছে ভূতনাথ। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো মন্দির। সত্যি খুব ভালো লাগলো এসে। তো যেহেতু ভেতরে অ্যালাউ নেই মনে হয়, মন্দিরে ফোন অ্যালাউ নেই, আমরা তাও ভেতরের কিছুই দেখাতে পারবো না। তো আমরা যেটুকুনি দেখাতে পারবো ওই বাইরেটুকুনটা দেখাতে পারবো। সত্যি খুব ভালো লাগলো। এরপর আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও যাব। পরপর তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো। আর মন্দিরের উল্টো দিকেই কিন্তু আরেকটা মন্দির রয়েছে, এই যে এই মন্দিরগুলো রয়েছে। একটা অদ্ভুত বিষয় যেটা দেখলাম, সামনে দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে, আর এই হচ্ছে মন্দির। এটা একটা অন্য মন্দির, বোঝা যাচ্ছে না মন্দিরটা। তারা বৈষ্ণবী দেবী মন্দির, কেন বোঝা যাবে না? ও বল। তো আমরা এখন মন্দিরে মানে ভেতরে যাব, গিয়ে দেখবো, কিন্তু ভেতরে অ্যালাউ নেই যখন ক্যামেরা, সেই জন্য আমরা দেখাতে পারবো না কিচ্ছু। গেলাম কিন্তু ভূতনাথ মন্দির থেকে, তার পাশেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মৃত্যু যে দেওয়া হয়েছিল, তো সমাধি দেওয়া হয়েছিল। কারণ প্র্যাকটিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুর তো সনাতনী ছিলেন না, ফলে ওনার ক্ষেত্রে খুব একটা যে শ্মশানে দাহ করার ব্যাপারটা ছিল না। তো ওনার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্ম। তো ব্রাহ্ম নীতি অনুযায়ী যেমন সমাধি ক্ষেত্র, সেটা হচ্ছে নীলতলা শ্মশানের পাশেই। তো সেই সমাধি ক্ষেত্রটা আমরা নিয়েছি, তো দেখে দেখাচ্ছি আপনাদের। আর ওখানে যেহেতু ভয়েস অ্যাড করা হয়, মানে ভয়েস অ্যাড দিনই শুধু নর্মাল ভিডিওটা তুলেছি, দিয়ে বাড়িতে গিয়ে ভয়েস অ্যাড দেবো। তো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা ব্যাক ক্যামেরা হচ্ছে নিমতলা শ্মশান। তো শ্মশানে যেহেতু আমরা ঢুকতে পারবো না, আর এখানে তোমরা যারা যারা পুজো দিতে চাও তোমরা ফুলের ডালা নিতে পারো। ঠিক আছে, 51 টাকা প্রাইস। আর ভেতরে যেহেতু অ্যালাউ নেই মন্দিরে ভেতরে, সেই জন্য আমরা মন্দিরের ভেতরে বা কোনো কিছুই দেখাতে পারলাম না। তো এখন আমরা যাব মোটা মহাদেব, তো সেখানেই যাব আমরা হেঁটে। তো চলো তোমাদের সাথে গিয়ে মন্দিরে আবার দেখা হচ্ছে। আসলাম মোটা মহাদেব, যেটা তোমরা আশা করি অনেক নাম শুনেছো। মহাদেব বিখ্যাত, মানে এখানকার বিখ্যাত যেটা পুজো, অনেক পুরনো মন্দির, ঐতিহ্য। আর এই মন্দির দেখে মনে হচ্ছে যে 300 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটা কিন্তু আজও দাঁড়িয়ে আছে এই হাওড়ায়। যারা যারা এখানে মানত করেছে, এই যে তাদের এখানে সব বেঁধেছে।
এই শিব মন্দিরটা বাংলার একটা অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম, আর বলা হয় কলকাতার সবচেয়ে পুরনো মন্দিরগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। সবচেয়ে পুরনো তিনখানা মন্দিরের মধ্যে একটা হচ্ছে রামেশ্বর, একটা হচ্ছে অবভিয়াসলি আমাদের দুর্গেশ্বর, আর একটা হচ্ছে কাশেশ্বর। এই তিনটে মন্দিরের মধ্যে কিন্তু সবচেয়ে পুরনো হচ্ছে এটাই। তো এটাই সবচেয়ে পুরনো বলাটা মুশকিল, কারণ বাকিগুলো যথেষ্ট হিস্ট্রি অনেক বেশি পুরনো। তো এটা হচ্ছে আনুমানিক 1794 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার দত্তবাড়ি জওহরলাল দত্ত, রসিকলাল দত্তের হাতে প্রতিষ্ঠিত এই মন্দিরটি। এবার এটারই যথেষ্ট মতভেদ রয়েছে যে তার আগেও কি কোনো মন্দির ছিল না, তার আগেও হয়তো মন্দির ছিল, ওরা হয়তো পুনঃ প্রতিষ্ঠা করেছিল। কারণ এই মন্দিরের ভিতরে একটি ফলক আছে, যে তোমাদেরকে দেখাবো। তো এই ফলকটা কিন্তু আমাদের দেখলে পরে বুঝতে পারবে, যেটা একদমই ওপরের দিয়ে করা আছে, ফলে তোমরা এখন ঢুকলে পরে একটা ফলক আছে জানতে পারবে, কিন্তু তুমি কী ফলক অতটা পাওয়াটা মুশকিল। আমি এটা আমাদের ফলকটা পেয়েছিলাম, অবভিয়াসলি আমি আমাদের মির্চি দ্বীপ বলে একজন আছেন, তো তোমরা হয়তো আমি চিনবে ওনাকে, সানডে সাসপেন্স যারা শুনেছো। তো উনি একটা হিস্ট্রি প্রোগ্রাম করেছিল বেশ কয়েক বছর আগে, তো বা বেশ কয়েকদিন আগে, তো তার থেকে একটা ফলকটাই দেখতে পেয়েছিলাম। সেই ফলকটা তোমাদের অবভিয়াসলি দেখাবো। তো চলো দেখা যাক। গ্রাম বাংলার মধ্যে যে টেরাকোটার কাজ, পোড়ামাটির শিল্প সবই এখানে ছিল। আটচালা যে আমাদের মন্দির গঠনের যে পুরনো রীতি আটচালা, এই মন্দিরটা সেরকম আটচালা হবে। আর ভালো করে মন্দির উপদিকটা দেখলে বুঝতে পারবেন হাওয়া এবং জল যাতে গড়িয়ে বেরিয়ে যায়, তো সেই ব্যবস্থাও করা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই দিকটা দেখলে পরে এখনও টেরাকোটার কিছু পুরনো নিদর্শন রয়ে যাচ্ছে, কিন্তু অবভিয়াসলি হিস্টোরিক্যাল আর যতই আমরা বলি সংরক্ষণ হচ্ছে, কিন্তু হেরিটেজ সংরক্ষণের মধ্যেও তো মন্দিরের বিভিন্ন দশা দেখাই যাচ্ছে। এই মন্দির প্রতিষ্ঠার সমসাময়িক সময়ে আরও দুটি মন্দির প্রতিষ্ঠা হয়, একটা হচ্ছে কাশেশ্বর, একটা হচ্ছে রামেশ্বর। তো এই দুটি মন্দির আমি চেষ্টা করবো তোমাদের তুলে ধরার জন্য। এরকম কিছু হিস্টোরিক্যাল মুহূর্ত এবং কিছু হিস্টোরিক্যাল নলেজ পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, দেখতে থাকো আমার চ্যানেল ইউটিউবে এবং ফেসবুকে। ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা স্টেশনে রয়েছি। স্টেশনটার নাম হচ্ছে বড় বাজার স্টেশন, বড় বাজার স্টেশন রয়েছে। তো এখন আমরা কোথায় যাব ভাই বলবি সেটা স্টার্ট। এসে গেছি মোটা মহাদেবকে দেখে এখানে বড়বাজার স্টেশনে। এখান থেকে যাবো হচ্ছে প্ল্যানেট, মানে দিবাগ যাচ্ছি। তো সেখান থেকে গিয়ে দেখা হচ্ছে। আর সেখানে গিয়ে কী করবি সেটা বল। গিয়ে দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য, এটা সারপ্রাইজ থাকলো হ্যাঁ, দর্শকদের জন্য, তাই তো? ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, চলো তাহলে ট্রেন ফেন আসলে গিয়ে আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে কার ভোরবেলা কার মুখ দেখে উঠেছি জানি না, সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে। তো অনেক কষ্ট করে স্টেশনে আসলাম, স্টেশনে টিকিট কাটবো বলে টিকিট কাউন্টারে ঢুকলাম, দেখি টিকিট কাউন্টারের দরজা বন্ধ। তো লোককে জিজ্ঞেস করা হলো, এখানে বলছে নাকি যে 3টের সময় ট্রেন আছে, 3:30 পর, 3:30 পর, মানে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা এখানে ওয়েট করতে হবে আমাদেরকে। তো আমরা সেখানে ওয়েট করবো না, কেন এতটা টাইম নেই আমাদের হাতে, যেহেতু অল্প সময়, কম সময়ের মধ্যে আমাদের এখান থেকে বাস ধরে আমাদের পৌঁছতে হবে। সত্যি ভাগ্যটা খুব খারাপ। ঠিক আছে, যাই হোক চলো গিয়ে পৌঁছাবোই, সেটা যেভাবেই হোক পৌঁছাতে হবে আমাদেরকে। তো চলো গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা এখন মেট্রোর টিকিট কাটলাম, এই হচ্ছে টিকিট। আর ওর কাছে যেহেতু কার্ড ছিল সেই জন্য কার্ড ইউজ করেছে, আর আমাদের টিকিট আমার জন্য। তো এখন ট্রেন আসবে, তো তোমাদের ট্রেনে উঠে দেখো। মেট্রো চলে এসছে, এই যে এখন আমরা উঠবো মেট্রোতে, তারপর যেখানে যাবো সেখানে তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। ওটা এখন আমরা বলবো না কিছুতেই। চলো মেট্রোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। বল বাইট দিয়ে বল দামটা কত বলে দে, একটু দামটা বলে দে। দাম ঠিক আছে, সেটা হেঁটে ভালো, এটাই আসল কথা। কি রাইস আর চিকেন কষা, আর ও নিয়েছে রাইস আর চিলি চিকেন। সো এবার এখন খেয়ে দেখবো কেমন। ও তো আশা করি বলছে যে ভালো, তো দেখি এবার। চিত্তবাবুর দোকান। চিকেন কটা নেবো? চিকেন খেলাম, ঠিক আছে। তো এখন ওটা খাওয়ার পর আবার এইটা,
তো ভাই বলবে এখন কি কি আছে এটা এখানে বল। ভেজিটেবিল চপ, ফিশ পুদিনা রোল আর হচ্ছে ফিশ ফ্রাই। সরি তো তারপর চিত্তবাবুর দোকান, বিখ্যাত দোকান, খাবো স্ন্যাকেতে। একদম একদম। তা আমিও কিছু বলবো, সেটা ফ্রন্ট ক্যামেরা করে। বেকারস লাইন, জেমস ভিকি সরণি, জেমস ভিকি কে ছিলেন সেটা তোমরা জানোই, বা আর একটু বলে দেবো। তো এটা টেস্ট করে দেখবো বাইট দিয়ে প্রথম। সত্যি খুব ভালো। প্রচণ্ড গরম ফিশ ফ্রাইটা। আর তোমাদের আরেকটা জিনিস দেখো, সেটা ব্যাক ক্যামেরা করে। অরিজিনাল পুরো ভেটকি। একটু কেটে খোল, এটা খোল, এটা খুলে খুলে দেখা। অরিজিনাল পুরো ভেটকি আর গরম ধোয়া ওটা পুরো। একটু বাইকটা দে। ও তারপরে ওটা খাওয়ার পর এই যে এটা রয়েছে আমাদের আসল। इधर आओ। অনেক ঘোরাঘুরি হলো, বাড়ি ফেরা যাক এবার। শরীর খুব টায়ার্ড, হেঁটে হেঁটে পা ব্যথা, ভালো লাগছে না, গরম লাগছে। বাড়ি থেকে বেরোলো, বলছে আমার এনার্জি প্রচুর। এই যে এখন এনার্জির ফল্ট। রোদ্দুরে যেটা ভালো লাগছে না, এনার্জি এখনো আছে, রোদ্দুরটা ছাওয়া হয়ে গেলে হাঁটতে পারি। তো যাই হোক, চলো ভালোই ঘুরলাম। সত্যি খুব টায়ার্ড। বাড়ি থেকে রেস্ট নিতে হবে, এখন বাড়িও যেতে হবে। তোমাদের সাথে নেক্সট ব্লগে কোনো একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।